এই দুইটি কারণে আপনার লাইফে গার্লফ্রেন্ডের অভাব। হাই, আমি এসা রোমানা, মেয়ে পড়ানোর থেরাপি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন দুইটি ভুলের কথা বলবো, যে ভুলগুলো আপনি যদি করেন তো আমার সব কয়টি ভিডিও গুলে শরবত করে খেলেও আপনার কোনো কাজ হবে না। এমনকি আপনি যদি কোনো কবিরাজের কাছে গিয়ে মেয়ে পটানোর তাবিজও নিয়ে আসেন না, তবুও আপনার দ্বারা কোনো মেয়ে পড়বে না। তো আপনি আমার সব কয়টি ভিডিও দেখেছেন এবং সেগুলো ট্রাই করেছেন, কিন্তু তারপরেও যখন মেয়ে পটাতে পারছেন না, তার মানে আপনি কনফার্ম হয়ে যান আপনি নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলেন, আর যার কারণে কোনো ঔষধেই আপনার কাজ করে না। তাই চলুন সেই ভুলগুলো কি কি তা দেখে নেওয়া যাক। নাম্বার 1, কিছু ছেলে আছে যারা মেয়েদের সাথে কথা বলতে ভয় পায়। আবার কিছু ছেলে আছে যারা সাহস জুগিয়ে মেয়েদের সাথে কথা তো বলে ফেলে, কিন্তু ভিতরে ভিতরে তাদের ঠিকই ফাটে। ফলে তারা মেয়েদের সাথে জাস্ট হাই হ্যালো আর ভালো মন্দ শোনা ছাড়া ফ্রিলি কোনো কথা বলতে পারে না। তারা মেয়েদের সাথে কথা বলার সময় ভিতরে ভিতরে একটা অস্বস্তি ফিল করে, যার ফলাফল স্বরূপ তারা কোনো মেয়েদের সাথে সর্বোচ্চ বন্ধুত্বের সম্পর্ক পর্যন্ত কোনো রকমে এগোতে পারে। এর বেশি দূর আর তারা এগোতেই পারেন না। কারণ এর বেশি এগোতে গেলে আপনাকে তো মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে অনেক কথা বলতে হবে, কিন্তু এটা তো তখনই সম্ভব হবে যখন মেয়েদের সাথে কথা বলার সময় আপনার মনের মাঝে বিন্দু মাত্রও ভয় কাজ করবে না, তাই না? এখন অনেকেই মনে মনে ভাবতেছেন, যাক বাঁচে গেল, আমি তো মেয়েদের সাথে কথা বলতে পারি। তাহলে মশাই, আপনাকে বলতে চাই, আপনি কখনো মাঝমাঠে নেমে খেলেছেন তো? নাকি গ্যালারিতে বসে গ্যালারিতে আসা বলগুলোতে দু একটা শট দিয়েই নিজেকে খেলোয়াড় মনে করতেছেন? যদি মাঝ মাঠে খেলার অভিজ্ঞতা থেকে বলে থাকেন তাহলে তো ভালো কথা, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে মাম্মা, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মনের ভিতরের ভয়টাকে সত্যিকার অর্থে পুরোটাই শেষ করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার 1000টা ভিডিও দেখলেও কোনো কাজে আসবে না। কারণ আমি এখানে কোনো জাদু মন্ত্র শেখাই না যে সেটা পাঠ করে আপনি মেয়েটিকে ফু দিবেন আর আপনার কাজ হয়ে যাবে। না, আমি কোনো ফকির দরবেশ যে আমি আপনাকে তাবিজ দিব আর সেটা আপনি গলায় ঝোলালেই আপনার কাজ হয়ে যাবে। না রে ভাই, আপনাকে মেয়েদের সাথে ফ্রিলি কথা বলতে হবে, এছাড়া কিছুতেই সম্ভব না। তাই বলে আমি এটা বলতেছি না যে রাস্তাঘাটে, স্কুল কলেজে পরিচিত অপরিচিত সব মেয়ের সাথে আপনাকে কথা বলতে হবে, সেটার দরকার নেই। কিন্তু যাকে আপনি ইমপ্রেস করতে চাচ্ছেন, যাকে আপনি গার্লফ্রেন্ড বানাতে চাচ্ছেন, তার সাথে তো অন্তত আপনাকে ফ্রিলি কথা বলতে হবে। তার সাথে কথা বলতে ভয় পেলে তো আর চলবে না, তাই না? আমি এমন অনেক ছেলে দেখেছি চেহারা একদম রণবীর কাপুরের মতো, কিন্তু তারপরেও সে সিঙ্গেল হয়ে পড়ে আছে। কারণ চেহারা সুন্দর হলে কি হবে, মেয়ের সাথে কথা বলার মতো হিম্মত তাটা থাকতে হবে। আপনার চেহারা সুন্দর তাই বলে মেয়ে তো আর খুঁজে এসে আপনার সাথে কথা বলবে না, আপনাকেই এগিয়ে গিয়ে মেয়েদের সাথে কথা বলতে হবে। অপরদিকে এমন কিছু ছেলেও দেখেছি যার চেহারা সুরত দেখে তার বাপ মাই হয়তো তাকে ছেলে হিসেবে অস্বীকার করবে, অথচ দেখবেন সেই ছেলেটি গার্লফ্রেন্ডের গ্যারেজ খুলে বসে আছে। তার স্টকে সব সময় 2-3টা গার্লফ্রেন্ড আছেই। কারণ তার চেহারা খারাপ হতে পারে, বাট সে মেয়েদের সাথে মিশতে জানে, মেয়েদের সাথে ফ্রিলি কথা বলতে জানে। তো মাম্মা, কি বুঝলেন? মেয়েদের মন জয় করতে চাইলে আগে নিজের মনের ভিতরের ভয়টাকে জয় করতে হবে। নাম্বার 2, আপনি যত বাহিরে বের হবেন, যত ঘুরবেন ফিরবেন, যত মানুষের সাথে পরিচিত হবেন, যত বন্ধু বান্ধবীদের সংখ্যা বাড়াবেন, তত আপনার গার্লফ্রেন্ড জোটার সম্ভাবনা বাড়তেই থাকবে। কারণ একটা বন্ধু বাড়ানো মানেই নতুন অনেকগুলো মেয়ের সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা বাড়ানো। কারণ একটা বন্ধু বাড়লে আপনি না চাইলেও সময়ের সাথে সাথে আস্তে আস্তে অনেকগুলো মেয়ের সাথে পরিচিত হয়ে যাবেন। যেমন বন্ধুর সবগুলো বান্ধবীর সাথে পরিচিত হয়ে যাবেন, বন্ধুর বার্থডে পার্টিতে গিয়ে কোনো মেয়ের সাথে পরিচিত হয়ে যাবেন, বন্ধুর এলাকাতে ঘুরতে গিয়ে কোনো মেয়ের সাথে হয়তো পরিচিত হয়ে যাবেন। এছাড়াও বন্ধুর পরিচিত কোনো মেয়ের সাথে পরিচিত হওয়া, বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবীদের সাথে পরিচিত হওয়া, বন্ধুর আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি, এমন হাজারটা তো আছেই। তো আপনি যদি নতুন করে 10টি মেয়ের সাথে পরিচিত হন, তো দেখবেন তার মাঝে 2-1 জনের সাথে আপনার খাপে খাপে মিলে গেছে, তার সাথে আপনার সম্পর্ক জমে গেছে। তাই বন্ধু বান্ধব, ফ্রেন্ডস গ্রুপ এগুলো বাড়ান, বাহিরে বের হন, ঘুরুন ফিরুন, দেখবেন অসংখ্য মেয়ের সাথে পরিচিত হবেন। আর যত মেয়ের সাথে পরিচিত হবেন আপনার তত মেয়েদের সাথে কথা বলার ভয়টা কেটে যাবে, তত আপনি মেয়েদের সাথে ফ্রি হবেন, আপনার তত অভিজ্ঞতা বাড়তে থাকবে, মেয়েদের সম্পর্কে তত জানতে থাকবেন, বুঝতে থাকবেন। আর সবচেয়ে বড় কথা, এখন আপনার নজরে হয়তো রিলেশন করার মতো একটা মেয়ে আছে, তাই আপনি একটা মেয়ের পিছনেই পড়ে আছেন। কিন্তু আপনি যখন অনেক মেয়ের সাথে পরিচিত হবেন, তখন আপনি রিলেশন করার মতো অসংখ্য মেয়ে খুঁজে পাবেন। তখন দেখবেন এতগুলোর মাঝে কাউকে না কাউকে খুব সহজেই পটাতে পারতেছেন। ব্যাস, হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দেন তো প্লিজ। ইদানিং ভিডিওতে লাইক এত কম আসতেছে কেন? আপনি লাইক দেন নাকি? তো ভালো থাকবেন সবাই, বাই বাই।